المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দেশে কিংবা প্রবাসে, কাছে এবং দূরে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দোয়া একটি ইবাদত, শুধু ইবাদতই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা যখন ডাকে, আল্লাহ তাতে খুশি হন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা না ডাকলে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা তার গোলামেরা ডাকবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমাকেই ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জি, সেই প্রার্থনা, সেই ডাক যদি হয় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তাহলে সে দোয়া কতই না সুন্দর হতে পারে। যদি সেই দোয়া হয় জামে এবং মানে, অর্থাৎ এমন দোয়া যার মধ্যে রয়েছে সব ধরনের সফলতা, যেই দোয়ার মধ্যে রয়েছে সব ধরনের কামিয়াবি, যেই দোয়ার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ, তাহলে সে দোয়া কতই না উত্তম দোয়া হতে পারে। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা জানব এমন একটি দোয়া, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, যে কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি বলতেন, যে দোয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারটি জিনিস চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেই চারটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর জন্য মঞ্জুর করেন, কারোর জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি জিনিসকে কবুল করেন, তাহলে সেই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতের কোথাওই সমস্যা থাকার কথা নয়। সে যেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা অর্জন করলো, উভয় জগতের সৌভাগ্য সে লাভ করতে পারলো। এ দোয়ার গুরুত্ব বলতে গিয়ে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাইসিরুল কারিমুর রহমানের লেখক শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন, হাজা দোয়া মিন আজমাইল আদিয়া ওয়া আনফাইহা, যে এটি হচ্ছে এমন একটি দোয়া, যেই দোয়ার মধ্যে সমন্বয় ঘটেছে সকল চাওয়া পাওয়ার, যেই দোয়া হচ্ছে সবচেয়ে উপকারী দোয়া, যেই দোয়ার ভিতরে বান্দার সকল কল্যাণের কথাই যেন তুলে ধরা হয়েছে। তিনি আরও বলতেছেন, ইয়াতাদাম্মানু খায়রাদ দ্বীনি ওয়াদ দুনিয়া, এমন এক দোয়া যেই দোয়ার ভিতরে চারটি কথা বলা হয়েছে, অথচ এই চারটি কথা বান্দার দিন এবং দুনিয়াদারিত্বের সকল কল্যাণকেই যেন একত্রিত করে। এ দোয়ার ভিতরে প্রথমে যে দুটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন, সেই দুটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার জন্য মঞ্জুর করেন, তাহলে যেন তার দিনদারিত্ব, তার পরকাল সুন্দর হলো, পরকালের সব ধরনের সফলতা এবং কল্যাণ সে লাভ করলো। আর এ দোয়ার শেষ অংশে যে দুটি প্রার্থনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য যদি মঞ্জুর করেন, তাহলে সে যেন দুনিয়ার সফলতা, দুনিয়ার সৌভাগ্য, দুনিয়ার কামিয়াবি অর্জন করলো, দুনিয়ার কল্যাণ সে অর্জন করলো। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ দোয়া বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, সুনান তিরমিজি, ইবনে মাজাহ সহ মুসনাদে আহমদের মধ্যেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ দোয়া বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, অন্য বর্ণনার ভিতরে আসছে কানা ইয়াদউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, সবসময় যে দোয়াটি করতেন তা হচ্ছে, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি আল হুদা, হেদায়েত। কারণ একজন বান্দার তার রবের কাছে, তার মনিবের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি, চাওয়া পাওয়ার সবচেয়ে দামি মূল্যবান যে জিনিসটি, তা হচ্ছে হেদায়াত, ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো পথে চলার তৌফিক। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত চাওয়াটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে প্রতিবার, প্রতি রাকাতে, প্রতি সালাতেই বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের কামিয়াবি এবং সৌভাগ্য লাভের জন্য যে জিনিসটি চেয়েছিলেন তা হচ্ছে আল হুদা, অর্থাৎ হেদায়েত। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ
হুদা শব্দের অর্থ করতে গিয়ে বলেছিলেন আল ইলমুন নাফি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে দান করো উপকারী জ্ঞান, হে আল্লাহ তুমি আমাকে দান করো ওহি প্রদত্ত জ্ঞান যার উপরে আমি চলতে পারলে আমার আখিরাত সুন্দর হবে, আমার দিনদারিত্ব সুন্দর হবে, আমার দিনদারিত্বের সফলতা আমি অর্জন করতে পারব। দ্বিতীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়াত্তুকা, হে আল্লাহ আপনি আমাকে দান করেন তাকওয়া, অর্থাৎ ফেলু মা আমার আল্লাহ ওয়া তারকু মা নাহাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যা করতে বলেছেন তা করা, আর যা তিনি ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দেওয়া। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে যে জিনিস চেয়েছিলেন তা হচ্ছে হে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি এমন তাকওয়া, এমন আল্লাহ ভীরুতা, এমন তোমার ভয় অন্তরের মধ্যে যা আমাকে তোমার সব ধরনের নাফরমানি, অন্যায়, মাসিয়াত, পাপাচার, মুহাররামাত, মুনকারাত থেকে আমাকে ফিরিয়ে রাখবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনদারিত্বকে সুন্দর করার জন্য, তার পরকালকে সুন্দর করার জন্য, তার পরকালের কামিয়াবির জন্য প্রথম যে দুটি জিনিস চেয়েছিলেন তার একটি হচ্ছে হুদা অর্থাৎ হেদায়েত, আর দ্বিতীয় যে জিনিসটি তিনি চেয়েছিলেন তা হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহর সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াদারিত্বকে সুন্দর করার জন্য, দুনিয়ার কামিয়াবি এবং সফলতা অর্জনের জন্য তৃতীয় যে জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় প্রার্থনা করতেন তা হচ্ছে আল আফাফ। যে আফাফ মানে হচ্ছে চরিত্রের নির্মলতা, চরিত্রের সৌন্দর্যতা। হুসনুল খুলুক মানে সুন্দর চরিত্র, আর সেই সুন্দর চরিত্রের সর্বোচ্চ যে স্তর তার নাম হচ্ছে আফাফ, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের সার্বিক দিকগুলোতে সে সুন্দর চরিত্রের অধিকারী হবে। তার আয় উপার্জনের ক্ষেত্রে সে হারাম থেকে বেঁচে থাকবে, তার দৃষ্টির ক্ষেত্রে হারাম দৃষ্টির থেকে নিজেকে বেঁচে রাখবে, তার মুখকে সে সুন্দর চরিত্রবান করবে, তার লজ্জাস্থানকে সে হারাম কাজ থেকে বিরত রাখবে। এভাবে একজন ব্যক্তির জীবনের চরিত্রের যত অলংকার থাকতে পারে, একজন ব্যক্তির চরিত্রের যত ধরনের সৌন্দর্যতা থাকতে পারে, জীবনের যত দিক রয়েছে সকল দিকে চারিত্রিক নির্মলতা এবং সৌন্দর্যতা অর্জন করাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবের কাছে চাইতেন, প্রার্থনা করতেন। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চতুর্থ যে জিনিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াদারিত্বকে সুন্দর করার জন্য, তার দুনিয়ার সফলতা এবং কামিয়াবির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার প্রার্থনা করতেন তা হচ্ছে আল গিনা অর্থাৎ অমুখাপেক্ষিতা। গেনামানি অর্থ করি টাকা পয়সা এটা নয়, বরং গেনামানি হচ্ছে সব কিছুর ক্ষেত্রে মানুষের দ্বারস্থ না হয়ে, মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হওয়া, তার মুখাপেক্ষী হওয়া, তার দিকে মনোনিবেশ করা, এটাই হচ্ছে গেনা শব্দের অর্থ। আর এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীর ভিতরে এসেছে লাইসাল গিনা মিন কাসারাতিল আরাদ, যে অর্থ করি টাকা পয়সার প্রাচুর্যতার নাম অমুখাপেক্ষিতা বা গিনা নয়, বরং ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অন্তরের প্রাচুর্যতা, অন্তরের অমুখাপেক্ষিতাই হচ্ছে প্রকৃত অমুখাপেক্ষিতা, প্রকৃত গিনা। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে প্রতিনিয়ত বারংবার যে চারটি জিনিস চাইতেন তা হচ্ছে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আপনার কাছে চাচ্ছি আল হুদা হেদায়াত, ওয়াত্তুকা তাকওয়া, ওয়াল আফাফ চরিত্রের নির্মলতা, ওয়াল গিনা এবং অমুখাপেক্ষিতা, অর্থাৎ কোনো মানুষের কাছে যাতে আমাকে মুখাপেক্ষী না হতে হয়, আমি একমাত্র তোমার দরবারই মুখাপেক্ষী থাকতে চাই। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সত্যিকার অর্থে এটি একটি মূল্যবান দোয়া, যেই দোয়ার মধ্যে একজন বান্দার দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কামিয়াবি রয়েছে, যেই দোয়ার মধ্য দিয়ে একজন বান্দা উভয় জগতের সফলতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সব সময়ের জন্য, সেটা সালাতের মধ্যে হোক, সালাতের বাইরে হোক, যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন, আমরা যেন সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চারটি জিনিস প্রার্থনা করে আমাদের দিন এবং দুনিয়া উভয় জগৎকে, উভয় বিষয়কে আমরা সুন্দর করে নিতে পারি। দিনদারিত্ব এবং দুনিয়াদারিত্ব উভয়টিকেই আমরা যেন সুন্দর করে নিতে পারি। দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা যেন আমরা এ দোয়া পাঠের মধ্য দিয়ে অর্জন করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.